আসসালামু আলাইকুম। আমি বিপাশা ব্লগস থেকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো অতিরিক্ত গরম পড়তিছে, তাই ভাবলাম আপনাদের মাঝখানে একটা রিফ্রেশিং শরবতের রেসিপি নিয়ে চলে আসি। তো আমার বাসার গাছেরই আমি কিছু পুদিনা পাতা ছিঁড়ে নিয়ে রেসিপিটা তৈরি করব। শরবতটা খেতে কিন্তু ভীষণ মজা। এই জন্য আমি প্রথমে পুদিনা পাতা, চিনি, লবণ, লেবু আর কিছু শসা নিয়েছি, আর সাথে অবশ্যই ফ্রিজের ঠান্ডা পানি। প্রথমে আমি গ্লাসে 1 গ্লাস ঠান্ডা পানি ভরে নিলাম। এরপরে কিছুটা লবণ, স্বাদ মতো চিনি, আর আমার গাছের পুদিনা পাতাগুলোকে কুচি করে পানির সাথে মিশিয়ে দিব। পাতাগুলো অবশ্যই আপনারা ইচ্ছা করলে একটু থেতলে নিতে পারেন। আর এখন আমি এখানে একটা লেবুকে প্রায় 4 টুকরা করে কেটে নিছি। পুরো লেবুর রসগুলোই চিপে দিয়ে দিব। আপনারা চাইলে কিছু লেবু কুচি করেও শরবতের মধ্যে মিশাইতে পারেন। আর এখন স্লাইস করে কেটে নেওয়া শসাগুলো দিয়ে দিব। ভালো মতো চামচ দিয়ে নাড়তে হবে, যেন চিনি, লবণ আর পুদিনা পাতার ফ্লেভার, শসা সব কিছু যেন একসাথে ভালো মতো মিশে যায়। এই গরমে সবাই চায় যেন বাহির থেকে আসার পরে ঘরে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত। দেখুন আমি কিভাবে শরবতটাকে মিশিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার শসা, লেবু, পুদিনা পাতার শরবত। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।